নৌকা ঠিক করছেন? এই সাদ্দাম চলে আসো দাদা। দাদা মাস্টার ভয় পাইছে। ভাই এটা ডুবলে কিন্তু আমি সবার আগে ডুব। কি হয়েছে বলেন? আসলে খুবই ভালো লাগতেছে যে এরকম একটা হাত ছেড়ে দেন মিয়া, এত ভয় করেন কেন? হ্যাঁ বলেন। মানে বাতাস, সেই একটা বাতাস, ঠিক আছে। আমি মাস্টার এবং হচ্ছে আক্তার ভাই, এই তিনজন আমরা আছি নৌকায়। আর নৌকায় আছে হচ্ছে সাদ্দাম আছে, হাফিজ ভাই আছে, তুইন দাদা আছে। হ্যাঁ, খুবই ভালো লাগতেছে, অপূর্ব একটা পরিবেশ, মৃদুমন্দ বাতাস। আজকে আপনি উঠেছেন তো নৌকা, এই জন্য একটু বাতাস বেশি, একটা ছলাৎ ছলাৎ। হ্যাঁ ছলাৎ ছলাৎ। আপনি একটু ওপেনটা কম করেন ভাই, নৌকায় অটো হইতেছে। সাদ্দাম কি অবস্থা? মাস্টার ভয় আছে, চলাত চলাত। আরে ভাই মাস্টার অনেক ভালো আছে, কোনো সমস্যা নেই, মাস্টার আপনি চিন্তা করেন না। নৌকা আপনার বন্ধু দেন কি বলতেছে, নৌকা তোলে কে? এই নৌকা আসলে কত সুন্দর পরিবেশ। জনপ্রতি নৌকা ভাড়া 5 টাকা করে, আর রিজার্ভ নিলে হচ্ছে 30 টাকা। আপনারা এই 5-7 মিনিটের একটা ছোট্ট নৌকা জার্নি করতেই পারেন, অসম্ভব সুন্দর। এবং এরকম মেঘলা একটা আবহাওয়া, এর মধ্যে হচ্ছে মেঘলা আবহাওয়ার মধ্যে চমৎকার একটা পরিবেশ মনে হয়। মেঘলা আবহাওয়ার মধ্যে ঠিক আছে, খুবই ভালো লাগতেছে, চমৎকার পরিবেশ। আপনারা যারা আসতে চান ঢাকার অদূরে একদম কাছাকাছি পারেন, পুরান ঢাকায়। এটাও তো ঢাকায়, আসলে এটা ঢাকা সিটি না তা না, এত বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা অবস্থিত। হ্যাঁ, অতএব আপনারা যে যেখানেই থাকেন না কেন পুরান ঢাকায় চলে আসবেন, এখান থেকে রিক্সা ভাড়া নিয়ে সোয়ারিঘাট আসবেন, সোয়ারিঘাট থেকে আপনারা এখানে নৌকা ভাড়া খোলামার আসতে খুবই পারবেন। রিজনেবল, কারণ হচ্ছে মাত্র 5 টাকা প্রতিজন। বুঝতেই পারতেছেন যে কত অল্প খরচে আপনারা কত সুন্দর একটা মানে মোহনীয় দৃশ্য উপভোগ করতে পারবেন। সময়গুলো খুব ভালো কাটবে আশা করি আপনাদের। ভাই এই ঘাটটার নাম কি, যেখানে নামাই দিবেন? কামরাঙ্গীরচর খোলামারা ঘাট। আমরা খোলামারা ঘাট থেকে, হ্যাঁ কেরানীগঞ্জের আগে আমরা অলরেডি এসে গেছি, দেখতে পাচ্ছেন এই যে সামনে ওয়াকওয়ে। আমরা এখন ওয়াকওয়ে ধরে হাঁটবো। তবে আমার মনে হয় তারা আরো বেশি এনজয় করতেছে, কারণ তাদের তো আসতে দেরি। সাদ্দাম আসবে না? আমার একটু পার করে পরে নাই মানে হাত হাত। আমরা ব্রিজের নিচে ঢুকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। থেমে গেছে। দাদা দাঁড়ান, নৌকাটা আপনি কিনারে চাপাতে দেন। না পরে 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 আপনি পরে একজন একজন নামো। একজন করে নামে, একজন একজন করে। সাদ্দামের নৌকা কোন দিকে? ও এরা এসে গেছে, চলেন লেটস গো। আমরা ওয়াকওয়ে ধরে হাঁটবো। আমরা এখন ওয়াকওয়ে ধরে ধরে সামনের দিকে আগাচ্ছি। আমরা এখন হচ্ছে যাব ঠোঁটার ওই দিক, ওইটা দিয়ে আমরা হচ্ছে কামালবাগ অথবা আশরাফাবাদ দিয়ে আমরা লালবাগ দিয়ে চলে যাবো বাসা। দাদা ওয়াকওয়েতে কেমন লাগতেছে? চানাচুর ভাজা, ঠিক আছে। আপনারা এখানে ওয়াকওয়েতে আসলে এটা খেতে পারেন। না এই জায়গাটা আসলে সৌন্দর্য অপরিসীম, আসলে অনেক সুন্দর। দেখেন আমরা হলে সন্ধ্যাবেলায় রয়েছি, 6:30 বাজে। মনোরম দৃশ্য আপনারা দেখতে পারবেন। এই বুড়িগঙ্গা নদীর তীরে যে ওয়াকওয়েটা তৈরি হয়েছে
এই সেই ওয়াকওয়ে। ওয়াকওয়ে হেঁটে আসলে গেলে অনেক ভালো লাগবে আর কি আপনাদের, তো আপনারা ওয়াকওয়ে আসতে পারেন। বলেন দাদা, কেমন লাগছে এখানে? অসম্ভব ভালো লাগতেছে। তো এই ভালো লাগার জন্য বারবার আক্তার ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে তার কারণেই আমরা কোথাও যেতে না চাইলেও সে আমাদের নিয়ে যায়, এবং আনন্দ মুহূর্তটা এত ভালো হয়, সে যেখানেই থাকে সবসময় আনন্দ অনুভব করি, আনন্দ এনজয় করি সবকিছু মিলিয়ে। তো আজকের দিনটাও সেই উপভোগ করলাম। আচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন এটি সেই ওয়াকওয়ে, কত সুন্দর। চ্যানেলের পানি শেষ হয়ে গেছে ভাইয়া। এটা ঝাউবন না? ওয়াকওয়ের পাশে ঝাউবন, দুই পাশেই ঝাউবন। ইসের উপর দিয়ে। ওই তুই দাদা, হ্যাঁ, কি অবস্থা বলেন? কি আসেন কেরে? আমরা ওয়াকওয়ে ধরে ধরে যাচ্ছি সামনের দিকে। আমি তো ফিল সব ব্যবহার করতে আমাদের বাহিনীর লোকজন সব চলে যাচ্ছে। এটা দেখতে পাচ্ছেন একটি লাল ঘুড়ি, দেখেন ওনারা ঘুড়ি খেলছেন। আমরাও ছোটকালে খেলতাম। দাদা কেমন লাগলো? অসম্ভব ভালো লাগতেছে, অসম্ভব ভালো লাগছে। কারণ হচ্ছে অনেকদিন পরে এত সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশে আসলে আমরা হারিয়ে ফেলছি। ছোটবেলায় অনেকেই নদীর পার ঘাটে, নদীর ঘাটে, বিলের ঘাটে গেছে, অসংখ্য জায়গায় ঘুরে বেড়াইছি। যখন আসলে ছোট ছিলাম সেই দিনগুলি আসলে কখনো খুঁজে পাবো তো না এর, কিন্তু এই দিনগুলি বারবারই মনে করে এই অনুভব করা ফিল মানে করি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যারা টাকার অভাবে চিকনা মিঠামইন যেতে চাচ্ছেন না, মানে পারতেছেন না, তারা কিন্তু অল্প খরচে এখানে এসে ঘুরে যেতে পারে। ভালো বুদ্ধি দিয়েছে সাদ্দাম। দাদা বলছে যারা টাকার অভাবে ইটনা মিঠামন যেতে পারছেন না, তারা ফিল নেওয়ার জন্য এখানে আসতে পারেন। তাদের বুদ্ধিটা খারাপ না, খুব অল্প টাকার মধ্যে আসতে পারবেন বুড়িগঙ্গা নদীর তীরে এসে এবং বুড়িগঙ্গা নদী আসলে পার নৌকা জার্নি করতে পারবেন আর কি। অযথা মানে ওই জায়গায় গেলে গা কাপ এটি একটি নৌকা ঘাট দেখতে পাচ্ছেন, ওই পারে যাওয়ার জন্য একটা নৌকা ঘাট।